মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকালবেলা দেখো গুনগুন ঘুম থেকে উঠে পড়েছে। গুনগুনকে বই দিয়ে বসিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে যাবো এখন গোপুসোনার কাছে। গোপুসোনার ঘুম থেকে তুলবো। আর এই দেখো একটা বেল ফুল গাছে করে একটাই ফুলেছিল, সেটা গোপুসোনার জন্য নিয়ে যাচ্ছি। গোপুসোনাকে এখনো তোলা হয়নি, তুলবো এখন। চলো, গোপুসোনা ঘুম থেকে উঠে পড়েছে। গোপুসোনাকে গরমের মধ্যে এখন বেশি ভিজি ভিজি জামা পরাই না, গরমের মধ্যে গয়নাগাটিও বেশি পরে না। গোপুসোনাকে হালকার উপরে জামা পরানো হয়। চুপু মানে আবার ভালো হয়েছে। গোপুসোনাকে তুলে এসেছি, তোলা হয়ে গেছে। গোপুসোনাকে খেতে দিলাম। আর এখন হচ্ছে এই যে চা হচ্ছে। এই দেখো চা, এটা হচ্ছে দুধ চা, হচ্ছে লিকার চা। এটা আমার আর বোম্বা দুজনকার। এটা খাবে হচ্ছে মা আর আজকে আলু চচ্চড়ি খেলে, আলু চচ্চড়ি তৈরি করলে গুনগুন খেতে চায় না, তো সোয়াবিন, এটা যে হচ্ছে আলু আর শাহি সোয়াবিন, সোয়াবিন রান্না করবো গরম জলে। আমি এটা কাটবো, সরো দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা ভিজুক, কেটে তারপর দুটো করে তারপরে রান্না করবো। ও মামা, আমি পাথরটার মতো কাটবো। আচ্ছা, হয়ে গেছে। ঠাকুমাকে চাটা দিয়ে আসবি না? না, আমি এখন যেতে পারবো না, সরি টু সে। বলে না, ওরকম বলে না। ছল আমি রান্না করতে করতে কতবার যাবো। ও মা, তুমি মজা করে স্বামীর পাশে দেখো, ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে দেখো। কি বাবা, এই মাত্র এত আনন্দ করে এলাম রান্না করতে, এক্ষুনি এমন একটা কাণ্ড ঘটলো বন্ধুরা। আর কি বলবো, মানে ফসকা পড়ে গেল হাতটা। কড়াইয়ের পাশে বাটি রেখেছিলাম, বাটিটা ধরেছি, এই যে বরফ দিচ্ছে, বরফ ছোট হয়ে গেছে, বরফ দিয়ে দিচ্ছে। এই যে বাটি মনে বরফ রেখে দিয়েছে। এই যে কড়াইয়ের পাশে রেখেছিলাম বাটিটা, তো বাটিটা এবার গরম হয়ে গেছে, অতটা খেয়াল করিনি। বাটিটা ধরেছি আর সঙ্গে সঙ্গে একদম চেপে ধরেছে। বিশাল কষ্ট, এই গরমে পুড়ে গেলে যা হয়। তো হাত এখন বরফ দিয়ে ধরে রেখেছি। আর আমার এখন গুনগুন হচ্ছে রসুন করে দিচ্ছে, আদা করে দিচ্ছে, আর রান্নাও করছে। চলো, সোয়াবিনটা রান্না চাপিয়েছি, তোমাদের কিছু দেখাই। দোষ আছে, খুন্তিটা কড়াইয়ের মধ্যে রেখেছি, অনেক দোষ আছে আমার। এমনি এসব হয়। বাবা, নাচতে পারছি না, আসতে দিয়েছি। আমি দিয়ে দিই, আমি দিয়ে বাবা, এদিকটা পাচ্ছি না, আমি দিয়ে দিচ্ছি মা। হ্যাঁ, মাছের ঝোল চলে এসেছে। মাশরুম হচ্ছে মাছের ঝোল করেছে, আলু, তারপরে পটল, ঝিঙে এসব দিয়ে মাছের ঝোল। ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। এই যে সোয়াবিন আলুর তরকারিটা। ওই যে শাক কেটে রেখেছি, শাক ধুয়ে এনেছি, রান্না করবো এখন। কি হলো, এই কি হয়েছে, এখন চিল্লামিল্লি হচ্ছে কেন? হ্যাঁ, তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আজকে বসে পড়েছি একটা কাজ নিয়ে। সেটা হচ্ছে, তোমরা এখানে দেখতে পাবে, এটা হচ্ছে আমার মানে কুর্তির একটা পিস। তো সেটা ছোট একটা টুকরো আছে, তো সেটা দিয়ে ভাবলাম যে আমার গোপুসোনার একটা ছোট্ট একটা জামা তৈরি করি। সেই জামাটা পরাবো আর তোমাদেরকে দেখিয়েও দেবো। তো চলো আগে জামাটা তৈরি করে নিই। জামা বলতে এটা একটা ছোট্ট একটা প্যান্টও তৈরি করব গোপুসোনার। তো দেখো, প্যান্টের আকার কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো, একদিকটা সেলাই হয়ে গেছে। আর এই যে এইটুকু সেলাই করলেই আমার গোপুসোনার প্যান্ট একদম রেডি। তো চলো ঝটপট করে এটা তৈরি করে ফেলি। আর এদিকে গুনগুন হচ্ছে পড়াশোনা করছে। দুপুরবেলা করে গুনগুনকে পড়াই, তোমরা জানো, কারণ সারাদিন আমি বেশি সময় পাই না ওকে পাশে নিয়ে বসাবার। তো দুপুরবেলা একটু সময় পাই, সেই টাইমটা পরিয়ে নিই। আর প্যান্টটা দেখো সেলাই করা হয়ে গেছে, তো সেটাই এখন আমি দড়িটা পরাবো। দড়িটা দিলে কি হয়, নিজের ইচ্ছা মতন বড় করে নেওয়া যায়, আবার ছোট করাও যায়, গোপুসোনাকে পরাতে সুবিধা হয়। তো দেখো, প্যান্টটা দেখে কি মনে হচ্ছে বলতে, কত ছোট্ট একটা প্যান্ট বলো তো গোপুসোনার। তো এটা কিন্তু আমি গোপুসোনাকে পরাবো, পরিয়ে তারপরে দেখবো কেমন লাগছে, কারণ আমার একদম তস্য হয়েছে না। আমি ভেবেছিলাম কালকে পরাবো, তো ভাবলাম যে না, আমি বসে আছি, আমি এক্ষুনি গোপুসোনাকে পরাবো। তো দেখো, গোপুসোনাকে পরিয়ে দিয়েছি। আর এই দেখো, আমার গোপুসোনারও কিন্তু এটা পরে খুব মজা হচ্ছে। এটা একদম সুতির, তো গোপুসোনা একটুও গরম হবে না। তো চলো বন্ধুরা, আজকে আমি গোপুসোনার জন্য এই জামা প্যান্টটা তৈরি করলাম আর গোপুসোনাকে পরিয়েও দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে কিন্তু একটা ভিডিও করতে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। তো চলো, আজকের মতন এইটুকুই, টাটা।